আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে গুগল অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। আসলে গুগল অ্যানালাইটিক হলো একটা ওয়েবসাইটের প্রাণ এই জন্যই বলতেছি যে গুগল অ্যানালাইটিক সেট আপের মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসতেছে, কতজন ট্রাফিক আসতেছে, ট্রাফিকগুলো কতক্ষণ আমাদের ওয়েবসাইটে থাকতেছে, কোন দেশ থেকে ট্রাফিকগুলো আসতেছে, কোন এজের ট্রাফিক আসতেছে, সবকিছুই আমরা গুগল অ্যানালাইটিক সেট আপের মাধ্যমে জানতে পারি। তো গুগল অ্যানালাইটিক্স সেটআপের জন্য আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যাব এবং সেখান থেকে লিখব গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স লিখব, লেখার পরে যে পেজটা ওপেন হবে সেখানে আমরা দেখব গুগল অ্যানালাইটিক্স। আমরা জাস্ট এখানে ক্লিক করব। যেহেতু আমি প্রথমবারের মতোই দেখাচ্ছি সেহেতু এভাবেই আসবে। এখান থেকে আমরা জাস্ট চুজ ইওর পাথ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে যে পেজটা ওপেন হচ্ছে, এই পেজে 3 রকম অপশন আমরা দেখতে পাচ্ছি। তো তিন রকম অপশনের মধ্যে আমরা এটাতে কাজ করতে পারি, অ্যানালাইটিক ফর বিগিনার্স অ্যান্ড স্মল বিজনেস। যদি আমাদের বিজনেস 1 থেকে 10, আমাদের আমাদের যে বিজনেস সেখানে যদি আমাদের যে ওয়ার্কার গুলো আছে বা যে পিপলস গুলো আমাদের এখানে কাজ করে তার 1 থেকে 10-এর মধ্যে হয়, তাহলে আমরা স্মল বিজনেস হিসেবে ধরবো। আসলে শুরুতে আমরা স্মল বিজনেস হিসেবেই দিলেই ভালো হবে। তো আমরা অ্যানালাইটিক্স ফর বিগিনার্স অ্যান্ড স্মল বিজনেস, জাস্ট গেট স্টার্টেড দেওয়ার পরে এই যে অ্যানালাইটিক্স ফর বিগিনার্স অ্যান্ড স্মল বিজনেস, গেট স্টার্টেড এই যে দেওয়ার পরে সেট আপ গুগল অ্যানালাইটিক্স। এখানেও আমরা 3 রকম দেখতেছি, পার্ট 1, 2, 3। তো আমরা এখানে সেট আপে প্রপার্টি মানে পার্ট 1টা দিব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের কাছে এই পেজটি আসবে, সেট আপ অ্যানালাইটিক্স ফর ওয়েবসাইট অ্যান্ড অর অ্যাপ। তো আমরা এখান থেকে জাস্ট গেট স্টার্টেড এটাতে ক্লিক করব। ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। এই যে আমরা দেখতে পাচ্ছি চলে আসছে ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স। এখান থেকে আমরা স্টার্ট মেজারিং এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েশন, বিজনেস ডিটেইলস, বিজনেস অবজেক্টস, ডাটা কালেকশন, এগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের প্রথমে অ্যাকাউন্ট ডিটেইলসটা দিব, নিয়ে মাই নিউ অ্যাকাউন্ট নেম। এখানে আমার মতে যার যার নাম সেটা দেয় ভালো, তো এখানে আমি আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পর আর কোনো কাজ নাই এখানে। এখান থেকে ডিরেক্টলি নিচের দিকে এই যে রাইট সাইডে কর্নারে নেক্সট আছে, আমরা জাস্ট নেক্সট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্রপার্টি ক্রিয়েশন, প্রপার্টি ক্রিয়েটিভ প্রপার্টি, প্রপার্টি ডিটেইলস, প্রপার্টি নেম, এখানে যে ড্যাশবোর্ডটা আসতেছে, সার্চ অপশনটা আসতেছে দেখতে পাচ্ছি আমরা এখানে। জাস্ট এখানে এটা ফিল আপ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যেয়ে জাস্ট https এটার পরের অপশনটা আমরা জাস্ট কপি করব। কপি করে এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে রিপোর্টিং টাইম জোন, আপনি যে দেশের সে দেশটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাংলাদেশ, সেহেতু আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব, বাংলাদেশ GTM6 বাংলাদেশ টাইম, আর কারেন্সি ডলার, এটা থাক সমস্যা নাই। এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপর বিজনেস ডিটেইলস, ডিসক্রাইব ইউর বিজনেস। বিজনেস ডিটেইলস এর ক্ষেত্রে এই যে আমি যেটা আগে বলছিলাম যে এমপ্লয়ি যদি 1 থেকে 10 জন হয় তাহলে আমার স্মল, মিডিয়াম হলো 11 থেকে 100। তো আমরা ফার্স্ট টাইম এখান থেকে আমরা জাস্ট স্মল বিজনেস এটা সিলেক্ট করে দিব। এখান থেকে আর্ট
আর যে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এখানে কম্পিউটার, ইলেকট্রনিক্স, ফিনান্স, হেলথ, হোম ডিরেকশন, মানে আমরা যে বিষয়ের উপরে কাজ করব জাস্ট সেটাকে সিলেক্ট করে দেবেন। যদি আপনার রিয়েল এস্টেট হয় তাহলে রিয়েল এস্টেট দিবেন, যদি ট্রাভেল হয় ট্রাভেল দিবেন, আদার বিজনেস অ্যাক্টিভিটি, যেটা আপনার ইচ্ছা। কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, এটা আসলে যেহেতু আমি আমার পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতেছি, সেহেতু এখান থেকে আদার বিজনেস অ্যাক্টিভিটি দিয়ে জাস্ট নেক্সট করে দিব। এই যে এখান থেকে আসার পরে বিজনেস অবজেক্ট, এখানে আপনি কি চাচ্ছেন, লিডস, সেলস, ট্রাফিক, ইউজার ইউজার এঙ্গেজমেন্ট, আর আছে ডিটেনশন, আদার্স। তো এখানে লিস্ট, যেহেতু আমার ওয়েবসাইটে এখন সেলসের কিছু না, তো যেটা দিব না, জাস্ট ট্রাফিক অ্যান্ড এই যে ইউজার, মানে আপনার যেটা ইচ্ছা। তো আমাদের যেহেতু পার্সোনাল প্রোফাইল, এটা পোর্টফোলিও, তো সেটা আমি লিস্ট দিলাম, ট্রাফিক দিলাম, আর ইউজার এঙ্গেজমেন্ট এন্ড রিঅ্যাকশন দিলাম, জাস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এই যে এই পেজটা আসবে, এখানেই হলো মেন আকর্ষণ। এখানে তারপরে বিজনেস অবজেক্ট, বিজনেস অবজেক্টের চুজ এ প্ল্যাটফর্ম, চুজ এ প্ল্যাটফর্মের তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হলো ওয়েব, একটা হলো অ্যান্ড্রয়েড অ্যাপ, একটা হলো আইওএস অ্যাপ। তো চুজ এ প্ল্যাটফর্মে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েব, আমরা জাস্ট এখানে ওয়েবটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের সামনে এটা আসবে, আসার পরে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব। আমি জাস্ট ওখানে যে কপি করে আনি, কপি করে এনে এখানে জাস্ট ওয়েবসাইট ইউআরএলটাতে বসিয়ে দিলাম। স্ট্রিম ওয়েবসাইট, এটা হচ্ছে স্ট্রিম নেম, নেমটা এটাই দিলাম। ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিলাম। তারপরে ডাটা কালেকশন 5 নাম্বার, এটা চলে আসছে। এখানে সেট আপ এ গোল ট্যাগ, এই যে চুজ হাউ টু সেট আপ এ গুগল ট্যাগ, এটার জন্য এই যে যেটা দেখতে পাচ্ছি কোড, এই কোডটাই হলো মেন। তো এই কোডটাকে আমরা এইভাবে রেখে যাওয়ার পরে আমাদের ওয়েবসাইট হোম পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে .com এর পরে জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে দেওয়ার পরে ক্লিক করার পরে এই যে আমাদের যে ড্যাশবোর্ডটা আসবে, এটা আপনারা আসলে প্রথমে এইভাবে অ্যাডমিন দেওয়ার পরে এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। তো সেখান থেকে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে এই ড্যাশবোর্ডটা আসবে। এই ড্যাশবোর্ডের এই যে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্স, এই যে এলিমেন্টস, টেমপ্লেট, ডাব্লিউ ফর্মস, তারপরে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সের থেকে আমরা এখানে জাস্ট নিচের দিকে অ্যাপিয়ারেন্সে ধরলে যে অ্যাপিয়ারেন্স যে মেনুগুলো আসবে, এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করব থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর দেওয়ার পরে এই যে আমাদের এটা আসবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এখানে বলেছে below the Google tag for this account, copy and paste it in the code of every page of your website immediately after the head element. Don't add more than on Google tag to each page. এই যে এখানে আমাদের দেখা যাচ্ছে হেড, তার মানে হেডের পরে আমাদের এই কোডটা বসাতে হবে। তো সেটার জন্য আমরা এই যে এখানে জাস্ট এই যে কপি অপশন আছে, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে সুন্দর মতো এটা কপি করে নিলাম। কপি করে নিলাম, নেওয়ার পরে এই যে আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে কন্ট্রোল এফ লিখবো, কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে এখানে জাস্ট হেড লিখবো,
হেডার, হেডার লিখলে হবে HEAD, অথবা শুধু হেড লিখবো। এখানে হেডার লিখলে চলে আসবে EADE। আর হেডার লেখার পরে এখান থেকে আমরা দেখব হেডারটা কোথায় আছে। হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপি, এই যে এটা হেডার ডট পিএইচপি লিখবো। লেখার পরে দেখবো এই যে চলে আসছে হেড 20 নম্বরে যে হেড, এটা সিরিয়াল অনুযায়ী একদিন এক এক রকম আসতে পারে। এটার পাশে ক্লিক করে জাস্ট আমরা ইন্টার দিব। ইন্টার দিয়ে ওই যে ওইখান থেকে আমরা যেটা কপি করে আনছি গুগল অ্যানালাইটিক্স এর এই যে যে কোডটা এখান থেকে আমরা কপি করে এনেছি, এটাকে জাস্ট এটার ভিতরে দিয়ে পেস্ট করে দিব। এটার ভিতরে দিয়ে জাস্ট পেস্ট করে দিব, দিয়ে এখানে জাস্ট আপডেট ফাইল, আর কিছু করার দরকার নেই। এখান থেকে শুধু আপডেট ফাইল দিলে এই যে ফাইল এডিট সাকসেসফুলি। তো এখান থেকে আমরা এই যে আমাদের গুগল অ্যানালিটিক্স সেটআপ কমপ্লিট হয়ে গেল। এই যে ফাইল এডিটেড সাকসেসফুলি, জাস্ট এখানে জাস্ট আপডেট ফাইল দিতে হবে আর কিছু না। দিয়ে এখানে যাব, আমরা এই পেজটাকে ক্লোজ করে দিব। এই যে চলে আসছে, হ্যাঁ এই চলে আসছে। এখান থেকে এই যে ইউনিক আউটসোর্সিং বিডি গুগল অ্যানালিটিক্স এর পুরোপুরি চলে আসছে। এখান থেকে আমরা জাস্ট এটা ক্লোজ করে এটা রিফ্রেশ দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন সব চলে আসছে। আমরা একটা রিফ্রেশ দিলাম,